চ্যাপ্টার 10 যে ম্যাথগুলো আছে রচনামূলক সেটা কি টাইপের হবে। y = 4x + 4 y + হচ্ছে 4x - হচ্ছে 16 পরাবৃত্ত কি শীর্ষ উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ অক্ষরেখার নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের এটা কি করতে হবে? তো প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে y² = 4y + 4x - 16। তো আমরা এটা কি করব, y গুলা এক পাশে নিয়ে আসবো। y গুলা যে আছে আমাদের সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখো, y² কি আছে, এই পাশে আছে প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস। তো 4y = 4x - 16। তো এই জায়গায় আমরা একটা সূত্র প্রয়োগ করব, a² মাইনাস এই 4টাকে আমরা ভাঙাবো। 4টাকে ভাঙাবো কি 2 × 2 হয় না, তাহলে 2y যেটা আছে ওইটাই এই 2টা দেবো। তো এটা জাস্ট আমরা ভাঙাইছি, ঠিক আছে, এটা জাস্ট আমরা কি ভাঙাই নিছি। এখানে যদি 6 থাকতো তাহলে এখানে 2 হইতো, এখানে 3 হইতো, 3 × 6, আর মাঝখানে যেটা সেটা ঠিকই থাকবে। প্লাস b³ মানে কি 2 এর উপর কিউব, সরি 2 এর উপর স্কয়ার। a² - 2b + b²। মূলত সূত্র হচ্ছে আমাদের এটা। সূত্র কি বললাম, সূত্র মূলত a² - 2ab + b²। a² আছে -2ab + b² সূত্র এখানে পড়ছে। তো আর এই পাশে আমরা কি বেশি নিছি, আমরা দেখো তো 2 × 4, এখানে 4 আছে, এখানে কি বেশি নিছি 2 এর উপর স্কয়ার মানে কি 4 বেশি নিছি। তাহলে এই পাশে কি হবে 4 যোগ হবে 16 যোগ 4, বুঝা গেছে। তো তারপরে এটা আমরা কি করব, আমরা এটা একটা সূত্র জানি না, a² - b², তার মানে কি y - 2 এর উপর স্কয়ার, এটা কি হলো y, এটা y বের হলো। আর এটা আমাদের কি বেরোবে 4 এক্সট্রা যদি ভিতরে রাখি তাহলে কিন্তু -12। তো আরেকটা লাইন করি আগে, তাহলে বুঝবো -2² 3 4 কত হয় 12, 3 4 কত হয় 12, তাহলে 2 ভাঙালে এটা এরকম হয় না 12 3। তোমরা এটা 2 2 রাখতে পারো না, 2 2 × 4। তাহলে আমরা এটা বাড়লো কি y, আমরা জানি কি এটা হচ্ছে y², এটা হচ্ছে কি 4a, এটা হচ্ছে x, ঠিক আছে। এর মান হচ্ছে এটা বাইরেছে, এটা হচ্ছে x, এটা 4, এটা এর মান x, ঠিক আছে। সরি 4x 4a, এর মান কি 0, এখানে এর মান আমরা 1 দিতে পারি, 1 এর পরে গুণ করলে কি ওটাই হয়। এখন আমাদের সূত্রগুলো বসাবো। কি প্রথমে হচ্ছে পরাবৃত্তের শীর্ষ আর কি মূলবিন্দু, শীর্ষবিন্দু বা মূলবিন্দু একই, তাহলে শীর্ষবিন্দু কি জানি আমরা, নির্ণয় সূত্র জানি 0, 0, তার মানে কি x = 0 y = 0। তাহলে x এর মান কত পাইছি আমরা দেখো তো, x এর মান তো এটা পাইছি তাই না, x এর মান পাইছি, সরি এটা x - 3, y এর মান কত পাইছি 2, তাহলে y এর মান আমাদের কত হবে -2 = 0, তার মানে x = কি হবে 3, y = 2, এটাই। তো তারপর কি বলছে উপকেন্দ্র, তো উপকেন্দ্র আর ফোকাস বিন্দু একই। তো ফোকাস বিন্দু উপকেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে a0, তার মানে কি x = হচ্ছে a, y = কি হবে 0। তো x এর মান কত পাইছি আমরা x - 3, আর এর মান কত 1, কোনো কিছুর মান না থাকলে কি ইনস্ট্যান্ট মানটা হয় 1, 2 = 0। তাহলে এটা কত হবে y = হবে 2, x = কি হবে তাহলে x - 2। আমরা এটা ডিরেক্ট লিখতে পারি, x = কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি x - 2 = 0, বা আমরা লিখতে পারি x = 2, y = কি 2। সরি উপকেন্দ্র আর ফোকাস বিন্দু, ঠিক আছে। তো এটা আসলো। তো এরপরে যদি আমাদের কি বের করতে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তো নিয়ামক রেখার সমীকরণ, তো নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, জানি x + a = 0। তো x এর মান কত জানি x - 3 যোগ 1 = 0। তো কি হচ্ছে x = 2, এরকম করে লিখতে পারি 2।
তবে নিয়ম লেখার পরে কী আসবে, উপকেন্দ্রের লম্বের সমীকরণ। তো লিখছি, তো উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা কি জানি, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য আমি কি বলছি এর আগের পার্টে 4a, 4 হচ্ছে ইনস্ট্যান্ট মান। তো 4 সাথে এর মান কত হয়েছে এখানে 1, এর মানে জায়গায় 1, তো 4 4, ঠিক আছে। অন্তরেখা অক্ষরেখা যদি বলে, অক্ষরেখা অক্ষ বলতে কি, এটা একটা সমীকরণ, এটা একটা আছে এক্স অক্ষ বরাবর, এর আগের দিন এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো অক্ষটা কি, এটা কি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হবে না, অন্তরেখা বা অক্ষরেখা কি হবে ওয়াই অক্ষ বরাবর হয়। তো ওয়াই অক্ষ ইকুয়াল কি, ওয়াই ইকুয়াল কি হবে 0 হবে। তো ওয়াই এর মানটা আমরা কি বসাবো, y2 ইকুয়াল হচ্ছে 0, তো ওয়াই ইজ ইকুয়াল কি হবে 2, অ্যান্সার। এগুলো এরকম করে একটার পর একটা আমাদের কি সাজায় নিতে হবে, ঠিক আছে।